বন্ধুরা, ভূরাজনীতির এই উত্তেজনা যখন মাঠ পর্যায় থেকে আন্তর্জাতিক টেবিলের বৈঠকে গড়ায়, তখন দৃশ্যপট আরও নাটকীয় হয়ে ওঠে। সুইজারল্যান্ডের বুর্গেনেস্ট রিসর্টে যখন বিশ্ববাসী এক ঐতিহাসিক শান্তি আলোচনার আশা করছিল, ঠিক তখনই ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা এবং আমেরিকার দেয়া যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে ইরান যখন হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত হয়ে ইরান ও তার প্রতিনিধি দলকে লক্ষ্য করে সরাসরি হামলার হুমকি দেন। বন্ধুরা, ট্রাম্প ভেবেছিলেন ওল্ড স্কুল মার্কিন ডমিনেন্স বা ক্ষমতার দাপট দেখিয়ে ইরানকে আলোচনার টেবিলে নতি স্বীকার করাবেন, কিন্তু ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের কলবি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যা করলেন তা আমেরিকার অহংকারকে বিরাট চড় দিল। কলবি মার্কিন প্রতিনিধি দলের প্রধান মি ভ্যান্সকে সরাসরি সভাকক্ষেই বলে দিলেন যে চুক্তির প্রথম অনুচ্ছেদে লেখা আছে কোনো হুমকি বা বলয় প্রকার চলবে না। সেই চুক্তির টেবিলে বসে আপনার প্রেসিডেন্ট আমাদের দেশকে হামলার হুমকি দিচ্ছে। আমরা কোনো ধরনের হুমকি বা ব্ল্যাকমেইলের মুখে আলোচনা করি না। এইটা বলেই ইরানের প্রতিনিধি দল আলোচনার মাঝপথে আলোচনা ছেড়েই সরে গিয়েছেন।